ধন্যবাদ আপনাদের। শুরু করলাম ধারাবাহিকভাবে ভ্যাট কনসালট্যান্ট পরীক্ষার রেকর্ডেড ভিডিও। আমার চ্যানেলে মূলত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ইনকাম ট্যাক্স ভ্যাটের মূলত প্রফেশনাল লোক, যেহেতু ট্রেনিং করাই, আমার স্টুডেন্টদের ডিমান্ড পূরণের লক্ষ্যে এই ভিডিওগুলো করা। আমরা এখানে একটা বিল অফ এন্ট্রি নিয়ে আজকে আলোচনা করব। বিল অফ এন্ট্রিতে মূলত কী থাকে এবং কেন থাকে। যারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই যেটা করতে হবে তা হচ্ছে কাস্টমস অ্যাক্ট পড়তে হবে। তাহলে কাস্টমস অ্যাক্টের ভিতর খুবই গুরুত্বপূর্ণ হলো বিল অফ এন্ট্রি সম্পর্কে জানা। একটা বিল অফ এন্ট্রি যদি আপনি ভালো করে বুঝতে পারেন, এই যে বিল অফ এন্ট্রি, এইটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি কাস্টমস আইনের অনেক কিছু এগিয়ে যাবেন। কেন বলছি? কারণ বিল অফ এন্ট্রির ভিতর অনেকগুলো তথ্য থাকে। যেমন এখানে বিল অফ এন্ট্রির নাম্বারটা থাকবে কোথায়, এটা আপনাকে বুঝতে হবে। আপনাকে জানতে হবে এইচএস কোড, তারপরে ডেসক্রিপশন অফ গুডস, বিভিন্ন রকম শুল্ক, তারপরে সিপিসি, সিপিসিটা কি, এলসি কি, লেটার অফ ক্রেডিট কি, তারপরে বিভিন্ন শুল্ক যে সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি, তারপর আছে কান্ট্রি অফ অরিজিন, আছে ডেসক্রিপশন অফ গুডস, এখানে আছে কনসাইনর, কনসাইনি, কনসাইনমেন্ট। তাহলে আছে একটা ডলার ভ্যালু, আছে এখানে কোন তারিখে বিল অফ এন্ট্রিটা ইস্যু হয়েছে, কোন তারিখে বিল অফ এন্ট্রির টাকাটা পেমেন্ট হয়েছে, এই সব মিলে মূলত এই বিল অফ এন্ট্রি। তাহলে আপনারা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনসাইনি, কনসাইনর এবং কনসাইনমেন্ট শব্দটা উচ্চারিত হচ্ছে বা এখানে থাকবে। সেক্ষেত্রে কনসাইনি মানে যিনি মালটা পাবেন, কনসাইনর অর্থাৎ যিনি মালটা প্রেরণ করবেন। আপনার কুরিয়ার সার্ভিসে দেখবেন লেখা থাকে কনসাইনি, কনসাইনর, এবং ওই পণ্যের পর যেটা লেখা থাকে তা হচ্ছে কনসাইনমেন্ট। তো সেক্ষেত্রে কনসাইনি অর্থ হচ্ছে যিনি পণ্যটা পাবেন বা প্রাপক, কনসাইনর অর্থ প্রেরক বা পণ্যের বিক্রেতা। যে প্যাকেজে পণ্যটা আসছে ওইটা হচ্ছে কনসাইনমেন্ট বা নির্ধারিত বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। এরপরে যেহেতু কোনো পোর্টের এন্ট্রি ছাড়া একটা পণ্য একটা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, অতএব তাকে একটা সরকারি শুল্ক দিয়ে দেশের ভৌগোলিক সীমানার ভিতর প্রবেশ করতে হয়। তাহলে অরিজিন, কান্ট্রি অফ অরিজিন, দ্যাট ইজ কোন দেশ থেকে পণ্যটা আসলো এটা থাকবে, কোন বন্দরে পণ্যটা রিয়েলাইজড হবে বা খালাস হবে বা এটাকে ছাড়া নিয়ে যাবে, এটা এখানে লেখা থাকবে। তাহলে কান্ট্রি অফ অরিজিন, রিয়েলাইজেশন কান্ট্রি, এনি সি পোর্ট অর এনি এয়ারপোর্ট অফ বাংলাদেশ, এই জাতীয় শব্দটা এখানে লেখা থাকে। একটা পণ্যের একটা ডেসক্রিপশন থাকে যে এই পণ্য এতগুলো কোয়ান্টিটি, কেজি অর প্যাকেজ এটসেট্রা, সেটা বিল অফ এন্ট্রির মধ্যে থাকবে। তারপরে একই বিল অফ এন্ট্রিতে যদি অনেকগুলো পণ্য একত্রে আনা হয় তাহলে একই বিল অফ এন্ট্রিতে কয়েকটা এটি থাকে, ভ্যাট থাকে, এআইটি থাকে, সিডি থাকে, আরডি থাকে, এসডি থাকে, এগুলো অ্যাকুমুলেট করে টপ পেজে লেখা হয়। এই টপ পেজের এই শুল্কগুলোর পর আবার সাধারণত 2% একটা
শুল্ক থাকে, যেটাকে বলা হয় গ্লোবাল ট্যাক্স অথবা ট্যাক্সের পর ট্যাক্স। তাহলে এর সাথে আবার একটা প্যাকিং লিস্ট থাকে, অর্থাৎ পণ্যটা কি কি পণ্য আসে তার বিস্তারিত বর্ণনা প্যাকিং লিস্টে থাকে। এখানে এসআই কোডা থাকে লেখা, অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে এটা এন্ট্রি দেওয়া হয় তাকে বলে এসআই কোডা। সরি, শীতকাল, ঠান্ডা লেগে গেছে। তাহলে আমরা দেখলাম যে এসআই কোডার মাধ্যমে বা যে সফটওয়্যারের মাধ্যমে এই ডাটাগুলো ইনপুট হয় সেটাকে আমরা এসআই কোডা বা ভ্যাটের সফটওয়্যার বলি বা কাস্টমসের সফটওয়্যার বলি। এখানে মূলত পণ্যটা বিদেশ থেকে আসার পরে যখনই মালটা রিয়েলাইজ করা হবে বা পণ্যটা খালাস করা হবে বা ছাড়িয়ে আনা হবে, তখন পোর্ট কর্তৃপক্ষ একটা বিল অফ এন্ট্রি দেয় যে এই পণ্যের উপরে এত শুল্ক আছে, তুমি এটা পেমেন্ট করে আসো। তাহলে এখানে কিছু ডকুমেন্ট আগেই পোর্টে চলে আসে, যেমন বিল অফ লেডিং। বিল অফ লেডিংয়ে মূলত কী থাকে? বিল অফ লেডিংয়ে মূলত থাকে একটা পণ্যের সমস্ত বিবরণ, কতটা পণ্য এলো, তার গুণাগুণ কী, তার প্যাকেটের পরিমাণ কী, কত ডলারের পণ্য আছে, পণ্যটার মানে ভালনারেবল কিনা, ভঙ্গুর কিনা, বা মানে এই জাতীয় যে ডেসক্রিপশন, এই পণ্যটার স্বীকৃতি দেয় মূলত যে জাহাজ পণ্যটা লোড করে ওই কোম্পানি দেয়, অথবা ওই কোম্পানির ম্যানেজার দেয় বা জাহাজের নাবিক দেয়। অর্থাৎ এটাকে বলা হয় বিল অফ ল্যান্ডিং। অনেকে এটাকে বিল অফ ল্যান্ডিংও বলে ভুল করে। আসলে LAND নয়, এটা হবে LAD, ল্যাড, ING, ল্যাডিং। বিল অফ ল্যান্ডিং মানে একটা জাহাজি দলিল অথবা পণ্য জাহাজে তোলার বা শিপে তোলার বা কার্গোতে তোলার যে ডকুমেন্ট, এটাকে আমরা বলতে পারি বিল অফ ল্যান্ডিং। তাহলে বিল অফ ল্যান্ডিং সম্পর্কে আমরা জানলাম কনসাইনমেন্ট, কনসাইনি, কনসাইনার, গ্লোবাল ট্যাক্স। এর ভিতর আছে এইচএস কোড। এইচএস কোড হচ্ছে হারমোনাইজড কমোডিটি কোডিং সিস্টেম। সারা পৃথিবীতে যে বিভিন্ন রকমের পণ্য থাকে, এই পণ্যগুলোকে শুল্কায়ন করার জন্য আন্তর্জাতিকভাবে যে পণ্যের শ্রেণী বিভাগ করা হয় তাকে বলা হয় এইচএস কোড। প্লিজ I am in a online class, please. তাহলে এইচএস কোড হলো, আমরা জানলাম যে সারা পৃথিবীতে যে পণ্যের যে হাজারো শ্রেণী পণ্য থাকে সেগুলোকে শ্রেণীকরণ বা আলাদা আলাদা করা হয়, তাকে বলা হয় পণ্যের শ্রেণীকরণ শুল্কায়নের জন্য। এই সিস্টেমটাকে বলা হচ্ছে এইচএস কোড। নেক্সটে আমরা জানলাম লেটার অফ ক্রেডিট নামক একটা ফাংশন এখানে আছে। এই লেটার অফ ক্রেডিট মানে হচ্ছে দুটি দেশের মধ্যে, দুজন অচেনা লোকের মধ্যে যখন একটা বাণিজ্যিক কার্যক্রম চলে, তখন যেটা হয় মূলত কেউ কাউকে না চিনলে এই দুই ব্যক্তির পক্ষে তাদের দুটো ব্যাংক দাঁড়িয়ে যায় নিশ্চয়তা যে আপনি আমার ক্লায়েন্টকে যদি পণ্য পাঠান, আমি আপনাকে আপনার ব্যাংককে টাকা দিয়ে যাবো। একইভাবে ওই দেশের ব্যাংক নিশ্চয়তা দেয় যে আপনি টাকা পাঠাবেন, আমি এখান থেকে পণ্য দিয়ে দেব। তাহলে এই যে আন্তর্জাতিক যে মনিটারি সিস্টেম বা টাকার যে নিশ্চয়তার জন্য আন্তর্জাতিক যে ব্যাংকিং সিস্টেম এখানে মূলত সহযোগিতা করে। তাহলে আমরা দেখতে পেলাম
যে এলসিটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এরপরে এই পণ্যটা যখন দেশের অভ্যন্তরে প্রবেশ করার পরে এই পণ্যটা কি দেশে ব্যবহৃত হবে নাকি দেশ থেকে বেরোয় যাবে, এটা হচ্ছে সে সিপিসি কোড। এরপরে যেমন এখানে আছে সিপিসি কোড 4000, অর্থ এই পণ্যটা দেশের ভিতরে আসবে এবং দেশে ব্যবহৃত হবে। এরপর এখানে 201 আছে বন্দরের কোড, কাস্টমস হাউস। তাহলে এইটা কোন বন্দরে নামবে এটা এখানে এই কোডে দেখা যাচ্ছে। এরপর থাকে বিভিন্ন রকমের শুল্ক, যেমন সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি। এই শুল্কগুলোর মাধ্যমে মূলত একটা পণ্যের উপর শুল্কায়ন করা হয়। তাহলে আমরা দেখলাম কাস্টমস ডিউটি, যখনই কোনো পণ্য দেশের অভ্যন্তরে ঢুকলো তখন একটা কাস্টমস ডিউটি ধরা হয়। আরডি মানে রেগুলেটেড ডিউটি, নিয়ন্ত্রণমূলক যে শুল্ক ধার্য করা হয়, যদি থাকে তাহলে এখানে ধার্য হবে, যদি না থাকে ধার্য হবে। যেমন এখানে আরডি নাই। এসডি সাপ্লিমেন্টারি ডিউটি, এটাও এখানে শূন্য, এটা নাই। ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ আমরা যে ভ্যাট নিয়ে ক্লাস করছি, এটা মূলত যে পণ্যটা বাংলাদেশে প্রবেশ করলো এই পণ্যটার বেস ভ্যালুর পরে ভ্যাট দিতে হয়। সাধারণত 15% থাকে, 5% থাকে। এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অর্থাৎ আপনি যে পণ্যটা দেশের ভিতরে আনবেন, এনে বিক্রি করবেন, বিক্রি করে কিছু লাভ হবে, লাভ হলে গভর্নমেন্ট কিছু ভ্যাট চায়, ট্যাক্স চায়, ইনকাম ট্যাক্স। এটা হচ্ছে সেই ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স দাও। এটি অর্থ হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আপনারা জানেন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স শেষে কিন্তু ট্যাক্স শব্দটা ব্যবহার হচ্ছে এখানে। ট্যাক্স মানে কিন্তু ভ্যাট, তাহলে অ্যাডভান্স ভ্যাট মানে হচ্ছে এটিবি, অ্যাডভান্স ট্রেড ভ্যাট। এই এটিবিটা এখন নাই, এটির পরিবর্তে এটি লেখা হচ্ছে। তাহলে আপনাদের সাথে মূলত আজকে সংক্ষেপে আলোচনা করলাম বিল অফ এন্ট্রি নিয়ে। আশা করি আপনাদের উপকারে লেগেছে, এবং যদি আপনারা ধারাবাহিকভাবে ভ্যাটের আমাদের ক্লাসগুলো ফলো করেন, আশা করছি ভালো করবেন। আর পরীক্ষার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।